বামুটিয়া তুফানিয়া লুঙ্গা গ্রামের এক পুকুর থেকে উদ্ধার গ্রামেরই যুবক গৌতম দাসের মৃতদেহ। রবিবার দুপুর আনুমানিক ৩টা নাগাদ গ্রামবাসীদের নজরে আসে পুকুরের জলে ভাসমান অবস্থাতে থাকা একটি মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ টিম। জলের মধ্যে মৃতদেহের মুখ না দেখা যাওয়ার ফলে দেহটি প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ কথা বলেন পুকুরের মালিক সুমঙ্গল দাস এবং গ্রামবাসীদের সাথে। প্রায় ১ ঘন্টা বাদে দেহটি জল থেকে উঠানো হলে লক্ষ্য করা যায় মৃত যুবকটি এই গ্রামেরই বাসিন্দা। তার নাম গৌতম দাস। মৃত্যুটি নিয়ে যুবকের পরিবারের তরফে নেই কোনো অভিযোগ জানালেন এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিক এইচ ডার্লং। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত চলবে বলে জানান উনি। অকথ্য মদ্যপান করে জলে পড়ে যাবার ফলেই হতে পারে এই মৃত্যু ধারণা গ্রামবাসীদের। বড়বুর কাছে ফোন আইছে, একজন আননোন জলের মধ্যে পুষ্করির মধ্যে ডুবে গেছে। এরপরে আমরা এরপরে উদ্ধার করার পরে দেখা গেছে যে লোকালের একজন নাম গৌতম দাস। এই জায়গাটার নাম কি? তুফানিয়া লুঙ্গা। আচ্ছা, প্রাথমিক তদন্তে কি পাইছেন? কিভাবে মৃত্যুটা হতে পারে জলে যে? তো এমনি তো এখন তো তদন্ত হয়েছে না, তবু এমনি শুনছি হ্যাঁ বেশি অতিরিক্ত করিয়া মদ খাইতো, হইতে পারে হ্যাঁ হইরে গেছে, কিন্তু এখন অবধি এমন কনক্লুশনে কিছু আমরা কইতে পারতাম না। পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দিলে দিতে পারে। এখন অভিযোগ কি পাওয়া গেছে পরিবারের তরফ থেকে কোনো ধরনের? এখন অবধি পাইছি না, শুনছি দিয়া দিব। ঘটনা তো খোলা বানিয়ে গিয়ে গেছে দুপুর দিকে একটা লাশের মাথা দেখা যায়। তখন আমরা আইসি আমার সবাই বসে, তারপরে পুলিশে খবর দিছে, পুলিশ আইসে, পুলিশ এসে লাশ পেয়ে গেছে আর কি। এই ছেলেটাকে আপনারা শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, আমরা ফালারই। কি নাম? গৌতম। কি করে সে? এই কাজকর্ম করে। আপনার নাম? আমার নাম সুমঙ্গল দাস। এই পুকুরের মালিক কি আপনি? আমি। আচ্ছা, ছেলেটাকে জানেন সে কিরকম স্বভাবের মানুষ? কিভাবে খারাপ না, মদ খায়, অতিরিক্ত মদ খাইছে। তার পরিবারে কি কেউ আছে? না, একটা ফুল আছে, আর কেউ নেই, বলতেও কেউ নেই। এই জায়গাটার নাম কি? জায়গা মৃত্যু হয়ে গেল না, 2 নম্বর ওয়ার্ড। চান্দা তুলো নাকি? আইতাস নেই। হ্যাঁ।